আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীবৃন্দ। ইতোমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। আজ আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ডে অনুষ্ঠিত হওয়া ঘ সেটের প্রশ্নটি। দেখো, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, তাহারি পরে মনে কবিতায় কোহেলি উত্তরিত তোলে কে চলে গিয়েছে? উত্তর, মাঘের সন্ন্যাসী। তোমরা তাহারি পরে মনে কবিতায় সরাসরি এই শব্দটি পাও যে কোহেলি উত্তরিত তোলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে। তাহলে দেখো, কিসের সন্ন্যাসী? মাঘের। সুতরাং উত্তর হবে ঘ। তাহারি পরে মনে কবিতায় বসন্তের আগমন সত্ত্বেও কবি নীরব কেন? বসন্তের প্রতি বিরূপতার কারণে, ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে, প্রকৃতিতে বসন্তের প্রভাব না দেখে, বসন্তের প্রতি অভিমানের কারণে। উত্তর হবে ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে। কারণ কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেছেন, যে কারণে কবির মন খারাপ। প্রকৃতিতে বসন্ত আসাতেও কবির মনে কোনো পরিবর্তন আসেনি। আমরা বাকিগুলোতে আরো শুধু উত্তরগুলোর সমাধান বলবো, বাকি 4টা বলবো না। দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষী পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কেন? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আমরা সরাসরি দেখতে পাই তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। এই লাইনটি আমরা সরাসরি দেখতে পাই। তারপরে দেখো, জীবন আবেগ রুধিতে না পারি যারা উদ্ধত শির, লঙ্ঘিত গেল হিমালয় গেল শুষিতে সিন্ধু নীর। এখানে মূলত 18 বছর বয়সীতে তারুণ্যের যে শক্তি বা গতিশীলতা, এটি ফুটে উঠেছে। জীবনে আবেগ রুধিতে না পারি যারা উদ্ধত শির, শির মানে মাথা, লঙ্ঘিতে গেল হিমালয় গেল শুষিতে সিন্ধু নীর। আচ্ছা, দেখি তাহলে প্রশ্ন কি করেছে। উদ্দীপকের সঙ্গে 18 বছর বয়স কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? এখানে উত্তর হয়েছে, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এই 18 বছর বয়সী যে তারুণ্যের শক্তি বা গতিশীলতা, এই বিষয়টি কেবল এই লাইনটা দিয়ে প্রকাশ পায়। বাকি 3টি লাইনে দেখা যায় 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, এটি তারুণ্যের গতিশীলতা নয়, বরং এটি নেতিবাচক প্রভাবের মধ্যে পড়ে। 18 বছর বয়স ভয়ঙ্কর কিংবা দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। বাকি 3টি হচ্ছে নেতিবাচকের বিষয়। সুতরাং উত্তর হবে খ। তারপরে দেখো, উদ্দীপকে 18 বছর বয়স কবিতার কোন ভাবটি প্রকাশিত হয়েছে? এটি অবশ্যই গতিশীলতা, শৃঙ্খলাবোধ, অস্থিরতা, যন্ত্রণা নয়। তারপর আমরা 6 নম্বরটি দেখি, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21 কৃষ্ণচূড়া আমাদের কিসের প্রতীক? এটি উত্তর চেতনার, কারণ এটাও সরাসরি একেবারে কবিতার লাইন। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে। আশা করি তোমাদের মনে আছে এটি। দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কমল বন হচ্ছে তছনছ বলতে কি বোঝানো হয়েছে? এখানে কমল বন তছনছ হচ্ছে বলতে মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে, এমনটি বোঝানো হয়েছে। তারপর দেখো, জয়তুন নিঃসন্তান হওয়ায় তার স্বামী আলী হোসেন বংশের প্রদীপ জ্বালানোর জন্য আবার বিয়ে করে মেয়ের বয়সী নবিতুনকে ঘরে আনে। উদ্দীপকের আলী হোসেন লাল সালু উপন্যাসে কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? অবশ্যই মুজিদ, কেননা মুজিদ দ্বিতীয় বিয়ে করে। উদ্দীপক ও লাল সালু উপন্যাসে আমাদের সমাজ ব্যবস্থার কোন দিকটি ফুটে উঠেছে? সামাজিক প্রথা না, স্বেচ্ছাচারিতা না, বহুবিবাহ অথবা অনৈতিকতা। উত্তর হবে বহুবিবাহ। দেখো 10 নম্বরটি, কলমা জানো মিয়া? লাল সালু উপন্যাসে মজিদ কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিল? এটি 7 ছেলের বাপ দুদু মিয়াকে উদ্দেশ্য করে বলেছিল। তারপর তাকে আরেকটি প্রশ্ন করেছিল, সেটি তোমরা জানো যে সুন্নতে খাতনা হয়েছে তোমার। সুতরাং উত্তর হবে হচ্ছে খ। 11 নম্বরটি আমরা দেখি, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? এটি ফোর্ট উইলিয়াম দুর্গ। এখান থেকে মূলত ইংরেজদেরকে কলকাতা থেকে বিতরণ করা হয়েছিল। 12 নম্বরটি, নবাবের কোনো ক্ষমতা নেই, সিরাজউদ্দৌলা নাটকে ক্লাইভের এই কথার অর্থ কি? এখানে নবাব শাসক হিসেবে দুর্বল, নবাবের অস্ত্রশস্ত্র যথেষ্ট নয়, এটি হবে না। নবাবের নিকটজনড অবিশ্বস্ত, সুতরাং হবে 1 ও 3। চলো আমরা 13 নম্বরটি দেখি, সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? মোহাম্মদী বেগের। সে মূলত সিরাজউদ্দৌলাকে হত্যা করে হেসে উঠেছিল এই বলে, কেননা অনুপম এই গল্পে সে নিজের ব্যর্থতার স্বীকারোক্তি দিয়েছে। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অপরিচিতা গল্পের উক্তিটিতে শম্ভুনাথ বাবুর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? অবশ্যই আত্মমর্যাদাবোধ। এখানে একঘেয়েমি, অহংকারবোধ বা অভিমান কোনোটি হবে না। আমরা তারপর দেখি হচ্ছে 16 এবং 17, জেলে কন্যা রাসমণিকে ভালোবেসে বিয়ে করে পিতৃমাতৃহীন ব্রাহ্মণ যুবক সৌরভ নিম্নজাতির মেয়েকে বিয়ে করার অপরাধে সৌরভের আত্মীয় স্বজন তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করে। উদ্দীপকের সৌরভের সঙ্গে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? যেহেতু মৃত্যুঞ্জয়কেও গ্রাম ছাড়া করা হয়েছিল, সুতরাং উত্তর হবে মৃত্যুঞ্জয়। উদ্দীপকের সৌরভকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করা বিলাসী গল্পের সমাজ ব্যবস্থার কোন দিকটি প্রকাশ করে? এটি কুসংস্কার। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? মহৎ চিন্তা ভাবনার ফসল, কেননা মহৎ চিন্তা ভাবনার গুণেই আমরা সত্যিকারের মানব কল্যাণ করতে পারি। মানব কল্যাণ প্রবন্ধে মতানুসারে ইসলামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষুককে কোরাল কিনে দিয়েছিলেন কেন? 1 কাঠ কেটে জীবিকা নির্বাহের জন্য, 2 পরিশ্রম করে বৈধভাবে অর্থ উপার্জনের জন্য, 3 স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য। তিনটি সঠিক, 1, 2 ও 3। কেননা আমরা সরাসরি দেখতে পাই যে এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে জীবিকা নির্বাহের পথেই দেখিয়ে দেননি, তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে বৈধভাবে স্বাবলম্বী হয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা যায়। এটি কাইন্ড অফ একেবারে বইয়ের পুরোপুরি লাইনে চলে এসেছে। চলো 20 এবং 21 দেখি, অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তিকে কাজে লাগালেই বড় কিছু অর্জন করা সম্ভব হয়, তাই দেশ ও দেশের উন্নতির জন্য আমাদের কাজ করতে হবে। উদ্দীপকে আমার পদ প্রবন্ধের ভাবের সাদৃশ্যপূর্ণ আছে কোনটি?
বিনয়, পরাবলম্বন, আত্মনির্ভরতা, অহংকার। আমি প্রশ্নটি দেখেই ভেবেছিলাম হয়তো তোমাদের অনেকে উত্তর করেছো পরাবলম্বন, কিন্তু দেখো এখানে উন্নতির জন্য আমাদের কাজ করতে হবে, এখানে আত্মনির্ভরতা প্রকাশ পায়, যে কারণে উত্তর হবে খ। আবার উদ্দীপকের সঙ্গে উপযুক্ত সাদৃশ্য আমার পদ প্রবন্ধের কোন বাক্য ফুটে উঠেছে, এক্ষেত্রে অনেকে উত্তর করতে পারো আমার কর্ণধার আমি। এখানে আত্মনির্ভরতা হলেও এই ক্ষেত্রে এই লাইনটি আমার পদ প্রবন্ধের যে বাক্যটি ফুটে উঠেছে সেটি হচ্ছে পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেললে, সুতরাং 21 উত্তর হবে ঘ। 22 মাসি পিসি গল্পে মাসি পিসি কেন কাছের বেড়ে যেতে রাজি হয়নি, এটি অবশ্যই আল্লাহদের নিরাপত্তার সংখ্যা। 23 নম্বরটি, মাসি পিসি গল্পে আল্লাহদের দিকে কে ছলো ছলো চোখে তাকায়, রহমান। এখানে বুরু রহমান আল্লাহদির চেহারায় তারই মেয়ের চেহারার প্রতিচ্ছবি দেখতে পায় বলে রহমান তার দিকে ছলো ছলো নয়নে তাকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জার্মান বাহিনী রাশিয়া আক্রমণ করে মস্কোর দ্বার প্রান্তে চলে আসে, কিন্তু প্রচন্ড শীত আর বরফে বিপর্যস্ত হয়ে তারা পরাজয়ের মুখে পড়ে। উদ্দীপকের জার্মান বাহিনীর প্রচন্ড শীত আর বরফে বিপর্যস্ত হওয়া রেইনকোট গল্পের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের কোন ঋতুর কথা মনে করিয়ে দেয়, মনসুন। এটি মনসুন যে সরাসরি আমরা লাইনে দেখতে পাই যে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। উপযুক্ত ঋতু রেইনকোট গল্পে কিভাবে জেনারেলের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, শত্রুকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে। বাকিগুলো তোমরা দেখবে, একটু সাদৃশ্যপূর্ণ নয়। 26 বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত, অগ্নিবীণা। এটি তো অবশ্যই আমরা সবাই জানি। আচ্ছা, তোমাদের বলে রাখি আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সমাধানও অতি দ্রুত আমাদের বাংলা জ্ঞানগৃহে পেয়ে যাবে, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞানগৃহের সাথেই থাকো। চলো, বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়। এখানে দেখো আমি এলোকেশ ঝড় কাল বৈশাখীর, এটি তো অবশ্যই না, উনি এলোকেশ ঝড়, এখানে ওনার ওই বিদ্রোহী সত্তা। আমি ইসরাফিলের সিংহার মহাহংকার, এটিও তার বিদ্রোহী সত্তা। আমি পরশুরামের কঠোর কুঠার, এটিও বিদ্রোহী সত্তা। আমি পথিকে কবির গভীর রাগিনী, উনি অসহায় সেই পথিকে কবির মনের সেই অনুরাগ তথা মনের কষ্টগুলো বুঝেন, সুতরাং এই লাইনটি উত্তর হবে গ। মাহতাব সাহেব জীবদ্দশায় তার সারা জীবনের উপার্জন দিয়ে নিজ এলাকায় স্কুল, কলেজ, দাতব্য চিকিৎসালয় সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। অনেক বছর পূর্বে তার মৃত্যু হলেও এখন তার গড়া প্রতিষ্ঠানগুলো মানব কল্যাণে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। উদ্দীপকে মাহতাব সাহেবের কীর্তি সোনার তৈরি কবিতায় কিসের সঙ্গে তুলনীয়, অবশ্যই তার কর্ম, আর কর্ম মানে হচ্ছে সোনার ধান, সুতরাং উত্তর হবে ঘ। উদ্দীপক ও সোনার তৈরি কবিতায় কোন ভাব ফুটে উঠেছে, কালের ঘাসে জীবন যৌবন বিলীন হয়ে যাওয়া, পৃথিবীতে বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম, মহাকাল মানুষকে আপন করে নেয় না, মহাকাল কখনোই মানুষকে আপন করে নেয় না, সুতরাং 3 ছাড়া বাকি দুটি হবে 1 ও 2। 30 প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে, দেখো উপকারের উপকার করা, অপরের উপকার করা, অসহায়ের উপকার করা আর অপকারীর উপকার করা, উত্তর ঘ হবে। তোমাদের অনেকে ক দিতে পারো উপকারের উপকার করা, কিন্তু হ্যাঁ প্রতিদানের মানে হচ্ছে উপকারের উপকার করা এটাও। তবে এক্ষেত্রে কবি বলেছেন আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি তার ঘর বাঁধি, তার মানে কবির ঘর যে ভেঙে দিয়েছে মানে অপকার করেছে, কবি তার উপকার করতে চেয়েছেন, যে কারণে 30 উত্তর হবে ঘ। আশা করছি তোমাদের বেশিরভাগেরই 30টি উত্তর হয়েছে, বিশেষ করে যারা আমাদের সাথে অফলাইন কিংবা অনলাইনে যুক্ত ছিলে আশা করছি তোমরা শতভাগ কমন পেয়েছো। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞানগৃহের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।